পরম আরাধ্য শ্রী শ্রী রাম ঠাকুর প্রসঙ্গে রোহিণী কুমার মজুমদারের লেখা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর থেকে আজকের নিবেদন। এই নাম জীবনের সম্বল, সর্বদা নাম জপ করিলে অন্তিমে কৈবল্য প্রাপ্তি হইবে। শ্রী শ্রী রাম ঠাকুরের কথা। তার সম্মুখে উপস্থিত হইলে সকলেরই মস্তক আপনিই অবনত হইত। মহান সঙ্গীতের ন্যায় তার কণ্ঠস্বর, ভাবোচ্ছ্বাসগুলি স্বর্গের দৃশ্যের ন্যায়। সে স্বর্গে সকল মানব প্রেমে সম্মিলিত। পাপী, অজ্ঞ, মূর্খ, সমাজের পরিত্যক্ত যত আবর্জনা সবাইকে তিনি কোলে টানিয়া তুলইতেন। যাহা তিনি স্পর্শ করিয়াছেন তাহাই পবিত্র হইয়াছে। এমন কোনো মলিনতা নাই যাহা সেই পুণ্যের আলোকে একটি কলঙ্ক রেখাপাত করিতে পারে। সুগভীর জ্ঞান ও পবিত্রতা তাহার নিকট নিঃশ্বাস প্রশ্বাসের ন্যায় স্বাভাবিক। আপন পর তাহার নিকট সমান। সর্বাধিক প্রিয় তাহার কেহই ছিল না। তাহার নিকট যিনি থাকতেন মনে করিতেন তিনি ঠাকুরের অতি প্রিয়জন। বালক বালিকা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাইকে তিনি আপনি বলিয়া সম্বোধন করিতেন। সকল জাতি ও ধর্মের মধ্যে তিনি সত্যকে দেখিতেন। যাহা কিছু মঙ্গল, যাহা কিছু সুন্দর সবই তার মধ্যে বর্তমান। কোনোদিন তাকে অন্ন গ্রহণ করতে দেখিনি। বরাবরই সামান্য ফল, মূল, দধি, দুগ্ধ, সন্দেশ এবং কচিত লুচি তরকারি ভোগে লাগিত। মানকচু, ওলকচুর, কাঁচা কলা, বিচি কলা, ঢেঁড়স, বর্তমান কলা, চালতার আচার কখনো কখনো বিশেষ পছন্দ করিতেন। মনে হইত তাহার নিকট জাতিভেদ ছিল না। যাহারা নাম পাইয়াছেন সবাইকে শ্রী শ্রী ঠাকুর বলতেন। এই নাম জীবনের সম্বল। পূজা অর্চনা, ভোগ নিবেদন যাহা কিছু করিবেন এই নাম স্মরণ করিয়া করিবেন। সর্বদা নাম জপ করিলে অন্তিমে কৈবল্য প্রাপ্তি হইবে। সর্বদা সর্ব অবস্থায় এই নাম জপ করিতে হইবে। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।